তৃণমূলের মামলা একেবারে খারিজ করে দেওয়া হলো, কি বলবেন? তৃণমূল মামলা যে কেন করেছিল লোক দেখানি, সেটাই তো আমার কাছে ভীষণ একটা অবাককর বিষয়। কারণ উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, সেই অবস্থায় দেখলাম চুরি করে নিয়ে গেলেন যিনি, তিনি আবার চলে গেলেন 7 তাড়াতাড়ি কোর্টে মামলা করতে। সেটা তো খারিজ হবেই। যার হাতে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, ল্যাপটপ রয়েছে, মোবাইল রয়েছে, ফাইল রয়েছে, আর ইডির কাছে একটা সিজার লিস্টও নেই। তাহলে কাকে কি বলবেন? তারা খালি হাতে বেরিয়ে এলো, তাদের নামে দোষ দিল। আর সবচাইতে যেটা অন্যায় কাজ করেছেন, একেবারে পুলিশ প্রশাসনকে তিনি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করেছেন। এটাই আমাদের কাছে খুব অবাককর বিষয় যে এখনো পুলিশগুলো কেন সাসপেন্ড হচ্ছে না। তার যিনি আধিকারিকদের নিয়ে তিনি ছেলে খেলা করলেন, বস্তুত আমরা দেখতে পেলাম তার চিফ সেক্রেটারি পর্যন্ত চলে গেলেন। চিফ সেক্রেটারি কি করবেন? এদিকে তো কুণাল ঘোষকে বলতে শুনলাম যে উনি দলনেত্রী হিসাবে গেছেন, একেবারে চেয়ারপারসন হিসাবে গেছেন তৃণমূলের। মূলত উনি যেটা বলেছেন যে আইপ্যাক হচ্ছে তৃণমূলের অফিস, কিন্তু আপনি যদি প্রতীক জৈনের লিঙ্কডিন প্রোফাইলে চলে যান, দেখতে পাবেন উনি তৃণমূলের কেউ না। স্পষ্ট একেবারে ওনার বিবৃতি রয়েছে। ওনার ওটা বিজনেসের জায়গা, ওনার আইটি একটা কোম্পানি, জাস্ট একটা প্রাইভেট কোম্পানি। সেটা স্ট্র্যাটেজি ঠিক করে ভোটের, সে যে কোনো রাজ্যে গিয়ে করতে পারে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে তৃণমূলের অফিস কি করে হয়ে যায়? মমতার কাছে এটাই জিজ্ঞাস্য। আর তাহলে দেবাংশুর জায়গা কোথায়? এটা তো মমতাকে জবাব দিতে হবে। আমরা তো আইটি এর জানতাম দেবাংশুকে, তাহলে দেবাংশু কি এখন হয়েছে? পুরো পাপোশ। আর এনাকে নিয়ে মাতামাতি করছেন, যাকে নিয়ে মাতামাতি করছেন আইটি সেলের হেড বলছেন, যে সব কিছু দেখে আমাদের স্ট্র্যাটেজি নির্ধারক। সেই তো একেবারে দেখা গেল তার লিঙ্কডিন প্রোফাইলে স্পষ্টত লেখা রয়েছে তিনি তৃণমূলের কেউ নন। তাহলে একটা ব্যবসায়ীর কাছ থেকে তিনি মোবাইল, ল্যাপটপ, ফাইল ছিনিয়ে নিয়ে এলেন, তার মানে তিনি ছিনতাইবাজ। এখন মূল বিষয় হচ্ছে মমতা কি সেটা জানা। তিনি ডাকাত, দিনে ডাকাতি করলেন, নাকি চোর, চুরি করতে গিয়েছিলেন? অবশ্য ডাকাতিটাই প্রযোজ্য। 5 জন ছিল, 6 জন ছিল, মূলত 5 জন নাকি ভেতরে ঢুকেছিল। তো 3 জনের 4 জনের বেশি হলেও কিন্তু সেটা ডাকাতি হয়ে যায়। অতএব তিনি দিনে ডাকাতি সংগঠিত করেছেন। আর যদি ওনার দলের নেতারা বলে যে না, কুণাল ঘোষ কিন্তু বলেছে যে না, ওনার ওইটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। প্রকৃতপক্ষে বস্তুত ওনার কোনো বাঁচার পথ ছিল না। উনি একেবারে প্রাণ ভোমরা হাতে করে, একদম প্রকৃতপক্ষে প্রাণ ভোমরা হাতে করে বেরিয়ে গেলেন ছুটে। এমন তার অবস্থা, চশমা পরেননি ওই দিন, সেটা দেখেছেন? একেবারে আলু থালু চশমা নেই, কেন? চোখে সর্ষে ফুল দেখলেন, তাই চোখে আর কিছু দেখার দরকার ছিল না। ওই সর্ষে ফুল সরানোর জন্য প্রাণ ভোমরার দরকার ছিল। ওই জন্য তিনি একেবারে নিজে বগল দাবা করে নিয়ে চলে গেলেন। আর সেগুলো অদ্ভুত ভাবে তিনি 2 ঘন্টা পরে আর একটা ল্যাপটপ ফেরত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইডির। ভাবতে পারছেন? যারা এলো একটা জায়গায় ইনভেস্টিগেশন করতে, তাদের মালপত্র নিয়ে মুখ্যমন্ত্রী হাওয়া। এটা কি ধরনের রাজ্যের মুখ্যমন্ত্রী? আমার তো অবাক লাগছে। যেটুখানি আমাদের মান সম্মান সম্ভ্রম ছিল মুখ্যমন্ত্রীর প্রতি, সেটা বোধহয় একেবারে চিরতরে নিঃশ্বাস করে দিলেন, একেবারে নিঃশেষ হয়ে গেল। ওনার মান মর্যাদা ভুলুণ্ঠিত। ওনার উপরে ইডি যা যা ধারায় কেস দিয়েছে সুপ্রিম কোর্টে, তাতে ওনার কিন্তু হাজতবাস নিশ্চিত। আমরা আশাবাদী উনি কিন্তু জেলের ভাত খাবেন। কারণ এতদিন জানতাম যার মাথায় দিদির হাত সে খায় জেলের ভাত। তার মানে ভাইপোর মাথায়ও হাত আছে, আর নিজের মাথায় তো মাঝে মধ্যে হাত দিতেই হয়। অতএব তিনি নিজেও স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে, যেমন ফাইল গুছিয়েছিলেন, পাট্টারি গুছিয়ে পশ্চিমবঙ্গ থেকে ওই টিয়ারে যদি জায়গা হয় ভালোই হবে, খারাপ থাকবেন না আমার যা মনে হচ্ছে। কারণ উনি তো ভীষণ ভাবে একেবারে কি বলবো, ইনফ্লুয়েন্স আছে ওনার প্রচুর। হ্যাঁ, হেমন্ত দাদা টালির চালের বাড়িতে গেলে চতুর্দিকে ভেতরে এসি, এবং এটা এমন একটা নির্ভরযোগ্য জায়গা থেকে শোনা। আমি নাম নিচ্ছি না। কংগ্রেসের তিনি একজন বরিষ্ঠ নেতা, এবং তিনি একসময় তৃণমূলে ছিলেন। তিনি ঠিক গল্পের ছলে বলেছিলেন একটা সময় যে আমি এই টালির চালের বাড়ির দেখি খাটের নিচে থেকে ঠান্ডা হাওয়া আসছে, দেখি পরে উইন্ডো এসি লাগানো আছে 2টো। বুঝতে পারছেন? আর সবকিছুই আছে। আর এত টাকা যদি একটা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়, তাহলে মুখ্যমন্ত্রীর খাটের তলায় কত পাওয়া যেতে পারে? সেটার এবার খালি বেরোনোর আমরা চিন্তা করছি যে কবে বেরোবে, কবে সেই সুদিন আসবে। সেই দিনটা আমরা অপেক্ষায় রইলাম। শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আইপ্যাকে তার তৃণমূলের নথি প্রার্থী তালিকা নিয়ে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, প্রার্থী তালিকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা স্ট্যাম্প কেন বেরোচ্ছে, এবং সেটা গাড়িতে তোলা হচ্ছে সাদা পোশাকের পুলিশের দ্বারা? এবার যে গাড়িটায় তোলা হয়েছে সেই গাড়িটাকে তো বর্ণনা দিতে হয়। একটা গাড়ি যেটাই করে উনি এলেন, ওটাই করে উনি ফেরেননি, কিন্তু গাড়ি বদলে গেছে। জানি না কেন। তৃণমূলের একেবারে রেজিস্টার রয়েছে, যদি মোটর লিগালতে দেখেন তৃণমূলের নামে রেজিস্ট্রি যে গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠছে
ফাইল, এবং সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমার মূল প্রশ্ন যেটা, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ফাইল যদি আইপ্যাকের অফিসে থাকে, তাহলে ভোটের স্ট্র্যাটেজি কি 14 তলায় আছে নবান্নের? ঠিক উল্টোটাই ভাববো আমি, কারণ আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে এলো তারা ফাইল, তার মধ্যে সবার উপরে সব মিডিয়া, সব সংবাদ মাধ্যম দেখিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল। তাহলে আমি তো এটাও দাবি করতে পারি পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে আমার অধিকার আছে, নাগরিক হিসাবে, যে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল একটা বেসরকারি অফিসের হাতে কেন থাকবে? আর ভোটের স্ট্র্যাটেজি উনি দেখাচ্ছেন, ভোটের স্ট্র্যাটেজির কথা যদি বলেন, তাহলে তো আমি বলবো যে তাহলে সেই ভোটের স্ট্র্যাটেজিটা একটাও তো সেরকম ফাইল লেখা নেই। ফেব্রুয়ারি 2022 লেখা একটা ফাইল বেরিয়েছে, সেই সময় ওটা কি গোয়ার ভোটে যে টাকা, কয়লায় মানি লন্ডারিং এর টাকা গেছে সেইটা বেরিয়েছে। আর মূলত ওনার যে ফাইলগুলো বলছেন যে চুরি হয়ে গেল, আমরা তো একটাও প্রার্থী তালিকা দেখলাম। আর প্রার্থী তালিকা, আমার তো অবাক লাগে, ওনার প্রার্থী তালিকা খালি তৃণমূল অফিসগুলো কি শাটার বন্ধ করে দেবেন? প্রার্থী তালিকা তৃণমূল অফিসে তৈরি হয় না, সবই তো আমি জানি মমতার বাড়িতে হয়। ওনার বাড়িতেই তো তৃণমূলের একটা বড় অফিস আছে। মমতা তো ট্রেডমিলে হাঁটতে নিজে তো করে ফেলেন সবকিছু, তো ওনার ট্রেডমিলে হাঁটতে বাজেট করেন, আর এই 294টা প্রার্থী ঠিক করতে পারেন না হাঁটতে। বোকা কথাগুলো আমাদের বলতে, আমাদের শুনতে হবে। ওনার মগজ নয় তো, ও তো ঘিলু ভরা আছে, অনেক দামি জিনিসের ঘিলু ভরা আছে। তাহলে ওই ঘিলু কেন ওনার ওই আইপ্যাকের অফিসে চলে যাচ্ছে? বলছেন আইপ্যাকের অফিস যদি তৃণমূলের পুরো কাজটাই করবে, প্রার্থী তালিকাটা মানে মমতার নাম, মমতা কোনো প্রার্থী দিচ্ছে না, সেই প্রার্থী ঠিক করছে আইপ্যাক, এটাই আমি ধরে নেবো। আইপ্যাক সবকিছু স্ট্র্যাটেজি করছে। মহুয়া মৈত্র নামের ফাইল বেরিয়েছে, তাহলে কি বলতে চান? এইগুলো লুকিয়ে রাখা যত ওদের গোপন যে ফাইলগুলো ধরা পড়লে একেবারে মাঝমাঠে মারা পড়বে, এক্ষুনি সরকার উল্টে যাবে, সেই জন্য হরিবোল খাটে তোলের মতো অবস্থা হয়েছে। বলছেন একটা ল্যাপটপ আর একটা আইফোন মুখ্যমন্ত্রী নিয়েছেন, প্রশ্ন হচ্ছে ইডি রেডে কোনো কিছু নেওয়া যায় না, কিন্তু এই তো আসলে ইনি তো মূর্খমন্ত্রী, উনি সব পারেন। আর মূর্খমন্ত্রীর যারা চেলা চামুন্ডা শাবকবৃন্দ, তারা কেবল বলতে শেখেনি রাজা তোর কাপড় কোথায়, সেই আমরা উলঙ্গ রাজা সরকারে রয়েছি, তাই দেখতে পাচ্ছি। এর বাইরে তো আর কিছু আমার ভাষায় কুলায় না, যে কপিল সিব্বলের মতো একজন লয়ার অবশ্যই নিতে টাকা নিয়ে কত কি করে ফেলেছেন, সেই দিকে আমি যাবো না। তৃণমূলের টাকায় পোষিত যিনি, তিনি তো বলবেনই। আর সঙ্গে সবুজ ফাইলটার কথা কেন বলছেন? ওটা কি মমতা ঘরের পেছনে পুড়িয়ে দিয়েছে নিয়ে যাওয়ার পর? সেটা জিজ্ঞেস করুন, নাকি ফাইলের ওই কভার ফাইলটা রেখেছেন আর ভেতরে কাগজ পুড়িয়ে দিয়ে অন্য কাগজ ভরে দিয়েছে? 100% হাজত বাসাবে পশ্চিমবঙ্গবাসী বলবে, যদি আমরা